104খানা কিতাব থেকে আপনি যদি বলেন ইনজিল আমি অস্বীকার করি, মুসা নবীর যে কিতাব অস্বীকার করি, তাওরাত, আপনি যদি বলেন আপনার ঈমান থাকবে নি? আসমানি কিতাবের উপর ঈমান আনা মানে যতগুলো আল্লাহ আসমানি কিতাব সহিবা নাজিল করলো সব কিছুর উপর ঈমান আনা, এটার নাম আসমানি কিতাবের উপর ঈমান আনা। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে ফেরেশতা ওই ফেরেশতাদের উপর ঈমান যদি আনেন আপনি ঈমানদার। এখন আপনি বলেন আপনি ফেরেশতাদেরকে মানেন, কিন্তু ফেরেশতারা নারীও না পুরুষও না, ফেরেশতারা খায় না ঘুমায় না, ফেরেশতারা প্রস্রাব করে না পায়খানা করে না। আপনি যদি বলেন ফেরেশতাদেরকে মানি, তবে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, ঈমান থাকবে নি? তার মানে ফেরেশতা মানা মানে হলো ফেরেশতার যত গুণ সমস্ত গুণ মানা, আল্লাহ মানা মানে হলো আল্লাহর যত গুণ সব গুণ মানা, আসমানি কিতাব মানা মানে হলো আসমানি কিতাবের যত গুণ সব মানা। বাজানো ইমানের মূল আমার দয়াল নবী কামলিওয়ালা। এবার আপনি যদি বলেন আমি নবী মানি, মুখে বললে হবে না, আমার দয়াল নবীজির যত গুণ আছে সমস্ত গুণ মানলেই হলো নবী মানা। সমস্ত গুণ যতক্ষণ না মানবেন আপনি ইমানদার মুসলমান হতে পারবেন না। বন্ধুরে আল্লাহ পাকের একটা গুণ অস্বীকার করলে যেমনি ভাবে আপনি বেঈমান কাফের, আসমানি কিতাবের একটা গুণ অস্বীকার করলে যেমনি ভাবে আপনি বেঈমান কাফের, ঠিক তদ্রূপ আমার দয়াল নবী কামলিওয়ালার একটা গুণ যদি আপনি অস্বীকার করেন অমান্য করেন, আল্লাহর কসম আপনি বেঈমান এবং কাফের। কোন ঠিক কিনা? এবার আসেন বাজান, দয়াল নবীর গুণ কি জানার দরকার আছে না? নবীজির গুণ কি এটা আমি না আপনারাও জানেন। আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন। বলেন তো নবীজি নূর না মাটি? মারহাবা। বলেন তো নবীজি গায়েব জানে নাকি জানে না? বলেন তো নবীজি হাজের নাজের নাকি হাজের নাজের না? বলেন তো মিলাদ কিয়াম জায়েজ না বেদাত? এবার আমি মোল্লা, আমি মুফতি মুহাদ্দিস না, যাদের অন্তরে নবীর প্রেমের আগুন জ্বলে, যাদের অন্তরের মধ্যে আমার নবীজির মহব্বত আছে, তারা পর্যন্ত জানে আমার দয়াল নবীর গুণ কি। এই গুণগুলো যদি মানেন তবেই তো আপনি জান্নাতের মেহমান। আর একটা গুণ যদি অস্বীকার করেন, আল্লাহর কসম আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার ইবাদত বন্দিগি আর ইবলিস শয়তানের ইবাদত বন্দিগির মধ্যে পার্থক্য নাই। বলেন ঠিক কিনা? দয়াল নবী কামলিওয়ালা হলো ঈমান, ঠিক কিনা? নবী মানেন আপনি ইমানদার, নবী মানেন না আপনার ঈমান নাই। দয়াল নবীর একটা গুণ অস্বীকার করলে আপনাকে বেঈমান বলা হবে। বাজানো তার মানে বোঝা গেল দয়াল নবী কামলিওয়ালা নূর, নবীজি হাজের নাজের, নবীজি ইলমে গায়েব জানে। আমার দয়াল নবী বেমিসাল বেনিয়াজ, নবীজির সঙ্গে কুল কায়নাতের কোনো কিছুর তুলনা দেওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী বলেন বুখারী শরীফ কিতাবুস সাম, নবীজি বলেন আইয়ুকুম মিসলি লাস্তু মিসলুকুম, কে আছো আমার মতো, আমি তোমাদের মতো নয়। বন্ধু আমার দয়াল নবী তো সুউচ্চ মকাম। আমার নবী না শুধু, আমার নবী না শুধু, নবীজির যেই আহলে বায়াত, দয়াল নবীজির যে পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাম, ওই পাক পাঞ্জাতনের সঙ্গেও আল্লাহর গোটা জগতে কারো তুলনা দেওয়া যাবে না। বলে হুজুর আহলে বায়াত কারা? পাক পাঞ্জাতন কারা? পাক পাঞ্জাতন এমন এক পবিত্র জাতের নাম, আমার সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে নাই, ঠিক নেই?
আপনার সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করে নাই, কিন্তু আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিল। সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 33। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হে আমার বাজান, আমি আপনি কখনো পবিত্র হই, আবার কখনো অপবিত্র হই, ঠিক নেই? আমি আপনি দাবি করতে পারবো না 24টা ঘন্টা আমি পবিত্র, এই দাবি করার ক্ষমতা আল্লাহর জগতে কারো নাই। কিন্তু আল্লাহ কয়, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আহলে বায়াত যারা, আপনার আহলে বায়াত যারা, তাদেরকে সদা সর্বদা দুনিয়ায় শুভ আগমন থেকে শুরু করে এন্তেকাল পর্যন্ত আপনার আহলে বায়াতকে 24টা ঘন্টা পুত পবিত্র রাখার দায়িত্বটা আমি স্বয়ং আল্লাহ পাক নিয়ে নিলাম। আহলে বায়াতকে পুত পবিত্র রাখার দায়িত্ব নিছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। কিও ভাই, আপনি যে বলেন আপনি নবীর মতো, আপনি যে বলেন আল মুসলিমু আখুল মুসলিমিন, আখুল মুসলিমিন ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, মুসলমান মুসলমান ভাই ভাই, নবীজিও আমাদের বড় ভাই। এখন আপনার আকীদা নবীজি আপনার বড় ভাই, তো আপনি তো 24 আজীবন তো দূরের কথা, 24টা ঘন্টা পুত পবিত্র, এই ঘটনা, এই স্বীকৃতি দেওয়ার, এটা দাবি করার ক্ষমতা কারো আসেনি? 24 ঘন্টা পুত পবিত্র না কেন? আপনার প্রস্রাব আছে, পায়খানা আছে, ঠিক কি না? কত ভাবে আপনি অপবিত্র হন। তো এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে নবীজির আহলে বায়াত, ওনাদের কি প্রস্রাব নাই, পায়খানা নাই, ওনারা অপবিত্র হয় না? ওনাদের প্রস্রাব থাকলেও পায়খানা থাকলেও আমার আল্লাহ কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনার নূরানি জাত মোবারক থেকে তারা এসেছে, আপনার নূরানি সত্তা মোবারক থেকে এসেছে, আপনার নূরানি জাত মোবারকের বরকতে, আপনার পবিত্র জাত মোবারকের বরকতে আমিও ওনাদেরকে পুত পবিত্র বানিয়ে দিয়েছি। এই আহলে বায়াতের মধ্যে কারা? সংক্ষেপে বলি, নবীজি কালো রুমি চাদর গায়ে দিয়ে শীতকালে বসে আছে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে আছে নবীজির দিকে। নবীজি নকশা খচিত একটি চাদর গায়ে। নবীজি দেখলেন মা ফাতেমাতুজ জাহরাকে দেখা যায়। নবীজি ডাক দিলেন, মা আসো। চাদরের ভিতরে ঢুকাইলেন, দেখলেন মা ইমাম হাসান ইমাম হুসাইন চাদর মোবারকের ভিতরে ঢুকাইলেন। দেখলেন মাওলা আলী, ওনাকে চাদরের ভিতরে ঢুকাইলেন। 4 জন, নবী একজন, মোট কয়জন? মোট কয়জন? আমার নবীজি কয়, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি। নবীজি কয়, মাবুদ, এই চাদরের ভিতরে যারা আছে তারাই হলো আমার আহলে বায়াত, তারাই হলো আমার আহলে বায়াত। এই 4 জন নবী একজন, এই 5 মিলে পাঞ্জাতন। যেহেতু পাঞ্জাতন পবিত্র, এই জন্য ওনাদেরকে বলা হয় পাকে পাঞ্জাতন। বলেন সুবহানাল্লাহ। বাজানো এই পাকে পাঞ্জাতনের মধ্যে আমার মা ফাতেমাতুজ জাহরা বাতুল বিনতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হলেন অন্যতম, যিনি জান্নাতের কোটি 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 নারী জাতির সরদারিনী। মা ফাতেমাও তো দেখতে দুনিয়ার মহিলাদের মতো ছিল। ওই আমার মা বোনদের যেমন 2টা হাত, মা ফাতেমারও 2টা হাত। আমার মা বোনদের যেমন 2 পা,
পা, মা ফাতেমারও 2 পা। অর্থাৎ এই দুনিয়ার মহিলা জাতি যেমন মা ফাতেমাও তেমন। নবীজি কয় আমার উম্মত, যদিও আমার ফাতেমা দেখতে তোমাদের মতো, কিন্তু সাবধান সাবধান, আমার ফাতেমাকে তোমাদের মতো মনে কইরো না, আমার ফাতেমাকে তোমাদের মতো বইলো না। বলে কেন কেন? আমার দয়াল নবী কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان ابنه فاطمه হুরা ও আদামি আলম তাহিদ ওয়ালাম তাতমুস। নবীজি কয় উম্মত, আমার ফাতেমা যদিও মানব বেশে দুনিয়ায় আসছে, কিন্তু শোনো শোনো শোনো, আমার ফাতেমা হলো মানুষের বেশে আল্লাহ পাকের জান্নাতের হুর। মা ফাতেমা মানুষের বেশে আল্লাহর জান্নাতের। নবীজির কন্যা হওয়ার কারণে প্রমাণ হয় মা ফাতেমাও তো মানুষ কোন যাইতো না, কিন্তু ঠিক নেই। মা ফাতেমাকেও সাধারণ মানুষ বলা যাবে না। তোরা বেকল, তোরা কিভাবে কস দয়াল নবীজি তোদের মতো মানুষ? মা ফাতেমা তো জাহরা যদি দুনিয়ার কারো মতো না হয়, কারোর সাথে তুলনা দেওয়া না যায়, আমার নবীজিকে কারোর সাথে তুলনা দেওয়া যাবে? জোরে বলেন যাবে? তুলনা দিলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। দয়াল নবী কামলিওয়ালা এমনই এক জাত মোবারক, ওয়াইস কুরুনির কাছে জুব্বা নিয়ে গেছিল, আপনারা শোনেন নাই? নবীজির জুব্বা মোবারক দেওয়ার জন্য ওয়াইস কুরুনির কাছে গেছে ওমর ফারুক আর শেরে খোদা মাওলা আলী। ওনারা নবীজির ওফাতের সময়, পর্দা করার সময় নবীজির সামনে ছিল। নবীজি বলতেছে আলী, আবু বকর, ওমর, ওসমান, আমার পর্দার পর আমার এই জুব্বা মুবারক, ইয়ামেনের মধ্যে আমার এক পাগল থাকে, তোমরা সবাই আমার পাগলকে আমি নবীজির পক্ষ থেকে জুব্বা মুবারকটা উপহার হিসেবে দিয়ে দিবে। সাহাবীরা আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, আজীবন গোলামি করলাম আমরা, আজীবন খিদমত করলাম আমরা, আপনার জন্য রক্ত ঝরাইলাম আমরা তো ভেবেছিলাম হয়তো আবু বকর পাবে, না হয় ফারুকে আজম, না হয় ওসমান গনি জুন্নুরাইন, না হয় মাওলা আলী পাবে। কিন্তু আপনি এমন একটা নাম বললেন যেই নাম 14 গোষ্ঠী জীবনে শুনিও নাই, মক্কা মদিনায় জীবনে 2 নয়নও দেখিও নাই, আপনার পক্ষ হইয়া জীবনে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানেও যায় নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি শুনাইলেন? আপনার জুব্বা মোবারক, যেই নবীজির জুব্বা তো বহু উচ্চ মকাম, নবীজি যখন থুতু মোবারক ফেলতেন, থুতু মোবারক, চিন্তা করেন, জুব্বা মোবারক তো অনেক উচ্চ মর্যাদার, থুতু মোবারক যেটারে মানুষ ঘৃণা করে, করে না? থুতু মোবারক যেটাকে মানুষ ঘৃণা করে, নবীজি যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবে কেরাম 2 হাত আগ থেকে রেডি রাখতেন যে থুতু মোবারক যেন মাটির মধ্যে না পড়তে পারে। এই থুতু মোবারক সাহাবীরা হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে, বুকের মধ্যে মালিশ করতেন। কোন সুবহানাল্লাহ। নবীজির যতদিন 63 বছর জাহিরি জিন্দেগি জমিনে ছিলেন, একটা দিন থুতু মোবারক জমিনে সাহাবীরা পড়তে দেয় নাই। নবীজি চুল কাটতেন, চুল মোবারক সাহাবীরা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখতেন, নবীজির চুল মোবারক যেন জমিনের মধ্যে না পড়ে। বরকতের জন্য চুল কাটতো আর সাহাবীরা বরকতের জন্য হাত পেতে রাখতেন, চুল মোবারক গুলো নিয়ে জমা করে রাখতেন। কেন? কারণ তাদের অনেক সাহাবীদের ওসিয়ত ছিল, আমার ইন্তেকালের পর আমার কবরের মধ্যে যখন আমার লাশ রাখা হবে, কাফনের কাপড় পরানো হবে, আমি ওসিয়ত করে যাই পরকালে মুক্তির একটা উসিলা, কবরের মধ্যে মুক্তির একটা উসিলা হলো আমার নবী কামলিওয়ালার চুল মোবারক আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিও। এই চুল মোবারকের বরকতে আমি আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাব। আল্লাহর পেয়ারা হাবিবের চুল মোবারক এত দামি, এত বরকত।
নবীজি দেহ মোবারক থেকে ঘাম ঝরতো, ঘাম। এই ঘাম শিশি নিয়ে বসে থাকতো, ঘামগুলো শিশির ভিতরে ঢুকিয়ে রাখার জন্য। কেন? কারণ সাহাবীরা, পুরুষ মহিলা সব সাহাবীরা বলে, আল্লাহর জগতে কত রকমের আতর দেখেছি, কত রাজা বাদশার দেহের মধ্যে আতরের সুঘ্রাণ পেয়েছি, কিন্তু খোদার কসম নবীজির দেহ মোবারক থেকে যেই ঘাম মোবারক বের হয়, এই ঘাম মোবারক দুনিয়ার জমিনের আতর তো পরের কথা, মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণ। কিও ঘামে কি সুঘ্রাণ না দুর্গন্ধ হয়? এটা মানুষের স্বভাব, ঠিক না? আপনি মনে করেন বাইরে বের হয়েছেন, বডি স্প্রে দিয়েছেন, পাউডার দিয়েছেন, বাইরে রোদ্রে কাজ করছেন, ঘাম ঝরছে, এখন যে বডি স্প্রে দিলেন, পাউডার দিলেন, চা কিছুয়ে দেন, ঘাম কি কেউ লেমন দিয়ে খাইলে বনি কোনো? সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। কেন? আমনে মানুষ, ঠিক নিও, আমনে মানুষ, সাধারণ মানুষ, এই কারণে দুর্গন্ধ। তো বেকল তোরা যে কস নবী তোদের মতো, তো নবী তো ঘাম মোবারক ঝরতো। সাহাবে কেরাম বলতেছে, খাসাইসে কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন, নবীজির ঘাম ঝরতো, এই ঘাম মোবারকের মধ্যে মেশক আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ। নবীজি কোন রাস্তা দিয়ে গিয়েছে সাহাবীরা সেটাও বুঝতো। কেন? নবীজি যখন কোন রাস্তা দিয়ে হাঁটতেন, কোন রাস্তা দিয়ে যেতেন, সাহাবীরা হুজরা মোবারকে না পেলে, নবীজির হুজরা মোবারকে না পেলে সাহাবীরা বুঝতো নবীজি কোন রাস্তা দিয়ে গিয়েছে। কেন? কারণ নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তাটার মধ্যে মেশক আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ পাওয়া যেত। ফসরাব চিনেননি আপনারা? চিনেননি? খাঁটি বাংলায় কি তা কয় এটারে? মুত। মুত কথা কয় না, কি কয়? মুত। মুতের মধ্যে কি সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। আমরা মনে হয় দুর্গন্ধ, আঙ্গো কিন্তু সুগন্ধ নাকি? মাগো আমরা মৌলবি সাহেব হইছি, এরপরে দুর্গন্ধ? হ্যাঁ, সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। থাক, ভাত খাইলে পানি খাইলে মনে হয় দুর্গন্ধ হয়, ভাতও খাইতাম না, পানি খাইতাম না, আতর আর গোলাপ জল খায়াম, এরপরে যদি মুতি, ও মাগো আতর খাইলাম, গোলাপ জল মানে সুগন্ধি খাইলাম, এরপরেও বাইর হয় দুর্গন্ধ। খাইলাম সুগন্ধ, বাইর হয় দুর্গন্ধ। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার অবস্থা জানতে চাই। আমার নবী বলে, আমি দুনিয়ার মধ্যে সাধারণ পানি খেয়েছি, সাধারণ পানি। পানি তো জান্নাতের টিকিট দেয় না, পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়, পানি খেলে জান্নাত পায় না। পানি খাও তোমরা, এই পবিত্র পানি খাও, অপবিত্র হয়ে বের হয়। পানি খাও পবিত্র, বের হয় অপবিত্র হয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি পবিত্র পানি খেয়েছি, এই পানি অপবিত্র হয়ে বের হয়ে নাই। খোদার কসম, পবিত্র পানি খেয়েছি, এই পানিটা প্রস্রাব হয়ে জান্নাতের টিকিট হয়ে বের হয়ে গিয়েছে। তুই কেমনে কস নবীজি আমাদের মতো? তুই আতর খাস, গোলাপ জল খাস, এরপরে দুর্গন্ধ, এটা খাইলে জাহান্নাম। কিও মুত খাইলে কি জান্নাত নেই কোনো? বলে না, এবারে তো 2 মাস ভাত পানি খায় না, 2 মাস আতর খায় আর গোলাপ জল খায়, তাইলে তো ইনজিল দিয়ে যেটা বাড়াবে হেডও আতর আর গোলাপ জল। এটা মনে করে যদি খাইয়ালান, হালাল না হারাম? হারাম। মাগো বেড়ায় আতর খাইছে, গোলাপ জল খাইছে, এরপরেও কোন হারাম। বেড়ায় সুগন্ধি খাইছে, এরপরেও কোন দুর্গন্ধি। আমনে তো মানুষ, আর আমার নবী কামলিওয়ালা, যাই খাইছে, যাই খাইছে, এটা জান্নাতের টিকিট হয়ে বের হয়েছে। তাইলে এবার বলেন তো, নবীজি কি আমার মতো? নবীজি কি আমার মতো? আরে নবী তো দূরের কথা, আমার নবী কামলিওয়ালার মা ফাতেমার কথা বলছিলাম, নবীজির কন্যা। আমার নবীজি বলেন, ইন্না ইবনাতি ফাতেমা হুরাউ আদামিয়া, আমার ফাতেমা হইল মানবের সুরতে জান্নাতের হুর। এখন প্রশ্ন, হুর যারা হয় তাদের তো, আমাদের মা বোনদের যে প্রতি মাসে সমস্যা হয়, হুরদের কি সমস্যা হয়? সন্তান জন্ম দেয় যখন, আমি আমার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ায় আসছি, সর্বোচ্চ 40 দিন আমার মা অপবিত্র,
ঠিক না? 40 দিন অপবিত্র, কিন্তু আমার নবী কয় লাম তাহিদ ওয়ালাম তাতমুস। আমার কন্যা ফাতেমা প্রতি মাসে দুনিয়ার মহিলাদের যে প্রবলেম হয়, আমার কন্যা ফাতেমার জন্ম থেকে এন্তেকাল পর্যন্ত জীবনে কোনোদিন এই সমস্যা হয় নাই। নবীজি কয় লাম তাতমুস, সন্তান জন্ম দিলে 40 দিন দুনিয়ার মা বোনের অপবিত্র থাকে। খোদার কসম, আমার ফাতেমাতুজ জাহরা ইমাম হাসানকে জন্ম দিয়েছে, আমার ফাতেমাতুজ জাহরা ইমাম হুসাইনকে জন্ম দিয়েছে, আমার ফাতেমাতুজ জাহরা ইমাম মুহসিনকে জন্ম দিয়েছে, আমার ফাতেমাতুজ জাহরা কন্যা সন্তান জন্ম দিয়েছে। শোন, আমার ফাতেমাতুজ জাহরা পবিত্র সন্তান জন্ম দিয়েছে, ওই অবস্থায়ও আমার ফাতেমা পুত পবিত্র ছিল। যেই মা ফাতেমাতুজ জাহরা সদা সর্বদা পুত পবিত্র, বেকলের দল কেমনে কয় আমার নবীজি অপবিত্র? জোরে বলেন না নাউজুবিল্লাহ। হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। কি বলতেছিলাম? মা ফাতেমাতুজ জাহরা এমন এক জাত মোবারক, এমন এক সত্তা মোবারক, যিনি সদা সর্বদা পুত পবিত্র, যিনি অপবিত্র না, কখনোই অপবিত্র না, অপবিত্র না। আমার মা ফাতেমা যখন দয়াল নবী কামলিওয়ালার ঘর মোবারকে আসলেন, গোটা দেহ আর গোটা ঘর মোবারক আলোকিত হয়ে গেল। মা ফাতেমাতুজ জাহরা বড় হয়ে গেলেন। আমার নবী কামলিওয়ালা চিন্তা করলেন, আমার আদরের কন্যা, আমার এই কন্যাকে তো অবশ্যই অবশ্যই বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে। নবীজি মনে মনে চিন্তা করতেছে, আমার কন্যা ফাতেমার বিবাহর বন্দোবস্ত করতে হবে। নবীজি যে মা ফাতেমার বিয়ের কথা চিন্তা করতেছে, আল্লাহ দেখেনি, আল্লাহ জানেনি। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কহে, জিবরাইল, আমার বন্ধু কামলিওয়ালা ফাতেমাতুজ জাহরার বিয়ের ব্যবস্থা করতে চাই দুনিয়ার জমিনে। ফাতেমা গো, তুমি শুধু আমার বন্ধু কামলিওয়ালার প্রেমাস্পদ নয়, আমি আল্লাহ পাকেরও প্রেমাস্পদ। আমি আল্লাহ পাকও তোমারে মহব্বত করি গো ফাতেমা। আল্লাহ কয়, জিবরাইল আমিন যাও 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 সিদরাতুল মুনতাহার মধ্যে, আর তুমি বসে থেকো দুনিয়ার জমিনে। আমার বন্ধু মোবারক, আমার বন্ধু মুস্তাফার কদম মোবারকে গিয়া জানায়া দাও, দুনিয়ার জমিনে ফাতেমাতুজ জাহরার বিয়ে হওয়ার আগে আমি স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ফাতেমাতুজ জাহরার বিয়ে ভরাইতে চাই। কিও দুনিয়াত আমনের বিয়ার আগে কি আল্লাহ বেহেশত আমনের বিয়ার ব্যবস্থা করছে? আমনের 14 গোষ্ঠীরও তো না, ঠিক নিও তা আমনে কেমনে কোন নবীজি আমনের মতো দুনিয়ার জমিনে মা ফাতেমাতুজ জাহরার বিয়ের চিন্তা নবীজি করতেছে। আল্লাহ কয়, জিবরাইল আমিনও যাও যাও নবীজি কামলিওয়ালার কদম মোবারকে যাইয়া তুমি বলবা, নবীজি ফাতেমাতুজ জাহরার বিয়ে দুনিয়ার মধ্যে পড়ানোর আগে আমি আল্লাহর বড় ইচ্ছা, বেহেশতের মধ্যে এই ফাতেমার আম্মা জানের নাম হইল খাদিজাতুল কুবরা। বেহেশতের মধ্যে খাদিজাতুল কুবরার জন্য আমি যেই বেহেশতটা রেখেছি, ওই বেহেশতের রুমের ভিতরে আমি ফাতেমাতুজ জাহরার বিয়েটা শেরে খোদা মাওলা আলীর সাথে আগে পড়াইতে চাই। জিবরাইল আমিন চলে আসলেন। আমার নবী কয়ে, ভাইয়া জিবরাইল, অসময়, এখন তো তুমি আসো না, হঠাৎ করে কেন আগমন? জিবরাইল কয়, নবী গো, কত নবী রসুলের কাছে আসলাম, আপনার মতো প্রেমের খেলা খেলতে কারো সঙ্গে আমার আল্লাহ আমি দেখি নাই। ও দয়াল, আপনি নবীজির সঙ্গে যে প্রেমের খেলা খেলে শুধু তাই নয়, আপনার আহলে বায়াত পাক পাঞ্জাতনের সঙ্গেও প্রেমের খেলা খেলে। এই তো কিছুদিন আগে আমি দেখলাম আপনার হুসাইন, কিছুদিন আগে দেখলাম আপনার হুসাইন ছোট্ট মানুষ হাঁটতে 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 মদিনার পাহাড়ের কাছে যখন চলে গেল, ওই সময় ছিল দ্বিপ্রহর, দুপুর বেলা। হুসাইনের শরীরের মধ্যে, দেহ মোবারকের মধ্যে যেন সূর্যের আলো না লাগে। আমার